জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। এটা আমাদের জিকে ক্লাস নম্বর 10 হতে চলেছে। যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন লিঙ্ক পেয়েছে বা তোমরা প্লে স্টোরে গিয়ে অবশ্যই দেখে নেবে। তো চলো, আজকে প্রথম যে প্রশ্ন রয়েছে, হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি কে ছিলেন? তো হলদিঘাটের যুদ্ধ এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। এক্সামে কী এসে থেকে বলো তো, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু হচ্ছে বেশিরভাগ এক্সামে এসেছে, ঠিক আছে? তো মনে রাখবে যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। 1576 সালে 18ই জুন, ঠিক আছে? 18ই জুন হয়েছিল এই হলদিঘাটের যুদ্ধ। এই প্রশ্নটা এক্সামে এসে থাকে যে কবে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তো হলদিঘাটের যুদ্ধ হচ্ছে 1576 সালে 18ই জুন মহারানা রানা প্রতাপের নেতৃত্বে মেওয়ার বাহিনীর সঙ্গে মানসিংয়ের, ঠিক আছে, মুঘলের যে সেনাপতি ছিল মানসিং, তাদের মধ্যে কিন্তু এই হলদিঘাটের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। তো হলদিঘাটের যুদ্ধ মুঘল যে সেনাপতি ছিল সেটা হচ্ছে মানসিং, তিনি হলেন কে? মানসিং। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিম্নলিখিত কোন ভাইসরকে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটন, লর্ড ডিফন, লর্ড কার্জন, না লর্ড হেস্টিং অর্থাৎ ওয়ারেন হেস্টিংস? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, লর্ড লিটন। লর্ড লিটনকে বলা হয় থেকে ভাইসরয়, যিনিকে বলা হয় থেকে উজ্জ্বল বিফলতা, ঠিক আছে? এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ওয়ারেন হেস্টিংস 5 সালা এবং 1 সালা বন্দোবস্ত প্রচলন করেছেন কে? ওয়ারেন হেস্টিংস। 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সে নেতৃত্ব কার নেতৃত্বে হয়েছিল? সেটা হচ্ছে লর্ড কার্জনের নেতৃত্বে হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কে দেব সমাজের প্রতিষ্ঠা? ঠিক আছে, আমরা শুনেছি যে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, ঠিক আছে? তো একটা নতুন প্রশ্ন যে দেব সমাজের প্রতিষ্ঠাতা কে করেছেন? মহাগোবিন্দ রানাডে, স্বামী দয়ানন্দ সরস্বতী, শিবনারায়ণ অগ্নিহোত্রী, না রামকৃষ্ণ পরমহংস? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, শিবনারায়ণ অগ্নিহোত্রী, তিনি দেব সমাজ প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে? স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা। মনে রাখবে যে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়। নেক্সট রয়েছে, ফিরোজ শাহ তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত দার উল সাফা ছিল একটি কি? এটি একটি উপাসনা গৃহ, না একটি বিনামূল্যের হাসপাতাল, না একটি সুবিশাল গ্রন্থাগার? অপশন নম্বর ডি বলেছে তীর্থযাত্রীদের জন্য একটি আশ্রয়স্থল। কোনটা আনসার হবে? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, একটি বিনামূল্যের হাসপাতাল। তো দার উল সাফা ছিল একটি বিনামূল্যের হাসপাতাল, যেটা ফিরোজ শাহ তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট রয়েছে, অ্যানি বেসান্ত নিম্নলিখিত কোন গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন? অ্যানি বেসান্ত নিম্নলিখিত কোন গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন? কি আনসার হয়ে যাবে? এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে গীতা। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত কিলোমিটার? তোমার উত্তর দক্ষিণ বরাবর যে দৈর্ঘ্যটা রয়েছে ভারতের, সেটা কত কিলোমিটার? তো মনে রাখবে যে ভারতের উত্তর দক্ষিণ বরাবর দৈর্ঘ্যটা কিন্তু সবথেকে বেশি। তো কত কিলোমিটার? এটা হচ্ছে 3214 কিলোমিটার। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ভারতের পূর্ব পশ্চিমে যে দৈর্ঘ্য রয়েছে সেটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? সেটা বিস্তৃত 2933 কিলোমিটার পর্যন্ত। পূর্ব পশ্চিমে বিস্তার কত? 2933 কিলোমিটার, এবং উত্তর দক্ষিণে বিস্তার কত? 3214 কিলোমিটার। নেক্সট রয়েছে, লিপু লেক গিরিপথটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লিপু লেক গিরিপথ কোনটা আনসার হয়ে যাবে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে? উত্তরাখণ্ড অবস্থিত। অপশন নম্বর সি। এর সঙ্গে কী কী গিরিপথ রয়েছে? তোমার নাথুলা পাস গিরিপথ রয়েছে, এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে কোনটির সর্বোচ্চ গড় লবণাক্ততা রয়েছে? ভূমধ্য মহাসাগর, মৃতসাগর, কৃষ্ণসাগর, লোহিত সাগর? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মৃতসাগর। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? ঠিক আছে, তো ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তারপরে তোমার পূর্ব ভারতের ম্যানচেস্টার, উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার, এগুলো তোমার জানতে হবে, ঠিক আছে? তো চলো,
তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলে তোমরা কোন আনসারটা করবে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলে তোমরা করে দেবে কানপুরকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কী করবে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটোর। মনে রাখবে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, ভারতের ম্যানচেস্টার বললে করবো আমি আহমেদাবাদ, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে করবো তোমার কোয়েম্বাটোরকে, ঠিক আছে। তো আর একটা প্রশ্ন দিয়ে থাকে যে পূর্ব ভারতের ম্যানচেস্টার, তো পূর্ব ভারতের ম্যানচেস্টার বলা হয় কলকাতাকে। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে কী রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম যে লিগনাইট কয়লা খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে তামিলনাড়ু নেভেলি। তো এখানে অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে মুগা রেশম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মুগা রেশম, তো কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড না আসাম? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে আসাম রাজ্য মুগা রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এর সাথে তোমরা মনে রাখবে যে মালবার রেশম উৎপাদনে প্রথম স্থান করেছে কর্ণাটক, এবং তসর রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন রয়েছে নিচের কোন রাশিটির কোনো একক নেই, অর্থাৎ এককবিহীন রাশি? পীড়ন, বল, বিকৃতি না চাপ? তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হয়ে সেটা হচ্ছে অপশন নম্বর সি, বিকৃতি। তো একটা প্রশ্ন দিয়ে থাকে যে চাপের তোমার একক বলে থাকে, ঠিক আছে। তো বলে থাকে যে পাস্কেল, এটি কিসের একক? তো মনে রাখবে যে পাস্কেল হচ্ছে চাপের একক। নিউটন কিসের একক? বলের একক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে পারদ কোন বৈশিষ্ট্যের কারণে সাধারণ থার্মোমিটারে ব্যবহৃত হয়? পারদ কোন বৈশিষ্ট্যের কারণে সাধারণ থার্মোমিটারে ব্যবহৃত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশনগুলো যদি আমরা দেখি, দেখো উচ্চ ঘনত্ব, উচ্চ তারল্য, উচ্চ সম্প্রসারণ ক্ষমতা না উচ্চ নির্দিষ্ট তাপ? এই প্রশ্নের কাছে যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, উচ্চ সম্প্রসারণ ক্ষমতা। অপশন নম্বর সি হয়ে যাবে প্রশ্নের কারেক্ট আনসার, উচ্চ সম্পন্ন ক্ষমতা।